যাদের বদ মেজাজ আছে, যাদের স্বভাবের ভেতরেই বদ মেজাজ, আমার কাছে মনে হয় এই ধরনের লোকদের, বদমেজাজি লোকদের শিক্ষক হওয়া উচিত না এবং ডাক্তার হওয়া উচিত না। কিংবা এই কথাটাকে এভাবে বলা যায় যে কোনো শিক্ষকের মাঝে বদমেজাজি থাকা কাম্য নয় এবং কোনো ডাক্তারের মাঝেও বদমেজাজি থাকা মোটেও কাম্য নয়। কারণ হচ্ছে একজন শিক্ষকের ভেতরে থাকবে দয়া, মায়া, স্নেহ, মমতা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। তা যদি না হয়, বদমেজাজ থাকে, তাহলে প্রতি মুহূর্তে তার দ্বারা ছাত্ররা নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, তার দ্বারা ছাত্ররা উপকৃত হবে না, জ্ঞান অর্জন করতে পারবে না, কোনো শিক্ষায় অর্জন করতে পারবে না, কোনো আদর্শ শিখতে পারবে না। এবং একই কথা যদি কোনো ডাক্তারের ক্ষেত্রেও, একজন ডাক্তার যদি বদমেজাজি হয়ে থাকেন, তার যদি ভেতরে যদি রাগ থাকে, রূঢ় স্বভাব থাকে, তার দ্বারা কিন্তু একজন রোগী কাঙ্ক্ষিত সে সেবা পাবে না, কাঙ্ক্ষিত সে চিকিৎসা পাবে না। আপনি ধরেন একজন ডাক্তার, কিন্তু আপনার বদমেজাজ, আপনার রাগ, যেটা আমাদের বাংলাদেশে হয়ে থাকে, তো সে যদি একজন রোগীর সাথে সুন্দর ব্যবহারের পরিবর্তে রূঢ় স্বভাব আচরণ করে, রোগী তো এমনি অসুস্থ, সে তো আরও অসুস্থ হয়ে যাবে, তার আচরণ দেখে অর্ধেক সে মারা যাবে। পক্ষান্তরে সে যদি সুন্দর আচরণকারী হয়ে থাকে, তাহলে সে রোগীর পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে সুন্দর স্নেহর সাথে, মমতার সাথে, ভালোবেসে যখন তাকে জিজ্ঞেস করবে, তাকে উৎসাহ দিবে, না এটা কিছু হয়নি, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, এই যে আশা তার ভিতরে সাহস যোগাবে, তার এই সুন্দর আচরণে সে ওষুধ ছাড়া অর্ধেক সুস্থ হয়ে যাবে। এই জন্য আমি সবসময় বলে থাকি, একজন আদর্শ শিক্ষক এবং ডাক্তার, এই দুই শ্রেণীর মানুষের হৃদয়ের ভিতরে রূঢ় স্বভাব, বদমেজাজি থাকা মোটেও কাম্য নয়। বা যাদের বদমেজাজের স্বভাব আছে, তাদের ডাক্তার হওয়া এবং তাদের শিক্ষক হওয়া কখনোই কাম্য নয়।